কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় নামাজের উপরে। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত কবু, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। বেনামাজের লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজের লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছবল, বিষাক্ত সাপের ছবল, বেনামাজের সাজা। এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। এমন তো হতে পারে তোমার এশারে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আপনাকে যে আমি 2 বছর থেকে পাও ধরেও বললাম আমি যে আপনি যদি বলেন মৌলভী সাহেব পাও ধরলে মসজিদে যাব, আল্লাহর কসম করে বলছি আপনার পাও ধরতে আমি রাজি হয়েছি, যে আপনি পাটা আগিয়ে দেন আমি ধরবো। এতটি লোকের সামনে কথা দিচ্ছি যে আপনার পাও ধরলে যদি আপনি মসজিদে আসেন, আমি আজকেই প্রত্যেকটা যত লোক মসজিদে উপস্থিত হয়েছে যারা এখনো আসছে সবাইকে সামনে রেখে আমি আপনার পাও ধরবো। আমি একটা আলেম হয়ে, হাফেজ হয়ে, কোরআনের একটা হাফেজ হয়ে আমি আপনার পাও ধরতে রাজি হচ্ছি। যদি বলেন যে পা ধরলে মসজিদে আসবো, আমি ধরবো। নামাজের পর আপনি দাঁড়ান এখানে, যদি না ধরি জুতার গলা মালা দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেন। পাও ধরেও বললাম আমি যে আপনি যদি বলেন মৌলভী সাহেব পাও ধরলে মসজিদে যাব, আল্লাহর কসম করে বলছি আপনার পাও ধরতে আমি রাজি হয়েছি, যে আপনি পাটা আগিয়ে দেন আমি ধরবো।
এতটি লোকের সামনে কথা দিচ্ছি যে আপনার পাও ধরলে যদি আপনি মসজিদে আসেন, আমি আজকেই প্রত্যেকটা যত লোক মসজিদে উপস্থিত হয়েছে, যারা এখনো আসছে, সবাইকে সামনে রেখে আমি আপনার পাও ধরবো। আমি একটা আলেম হয়ে, হাফেজ হয়ে, কোরআনের একটা হাফেজ হয়ে আমি আপনার পাও ধরতে রাজি হচ্ছি। যদি বলেন যে পা ধরলে মসজিদে আসবো, আমি ধরবো। নামাজের পর আপনি দাঁড়ান এখানে, যদি না ধরি জুতার গলা মালা দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেন। আর কি করে আপনাকে বলবো বলেন? কোন ভাষা বললে আপনি বুঝতে পারবেন আমাকে বলেন? কোন ভাষাটা আপনাকে প্রয়োগ করলে আপনি বুঝতে পারবেন? আপনি মনে করছেন যে আমি জুমার নামাজ পড়তে এসেছি, বাস হয়ে গেল। আপনাকে হাজারো দিন বলা হচ্ছে, হাজারো আলেমের মুখে শুনছেন যে জুমার নামাজ পড়ে মুসলমান সে নয়। কবিতার মধ্যে, গজলের মধ্যে বলা হয়েছে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। আপনি জুমার নামাজ পড়ছেন যারা, তাদেরকে ডিক্লার ভাবে বলছি তারা বেনামাজি, তারা নামাজি ধরা যাবে না তাদেরকে। এত বলার পরেও যদি আপনার বিবেক না নড়ে, তাহলে আর কি বলবো আপনাকে বলেন? ফজরের নামাজের সময় আপনি যে ঘুমিয়ে থাকেন, মসজিদে জামাত হয়ে যায়, আপনার ঘুম ভাঙে কারো 8টায়, কারো 9টায়, এমনও মানে সুসন্তান বাস করে গ্রামে, 10টা 10:30টায় ওর ঘুম ভাঙে। আপনি যদি মনে করবেন যে কে ঘুমায়, আমি দেখে দেবো আপনাকে। নামাজের পরে আমার কাছে চলেন, আপনার নাম বলে দেবো যে অমুক ছেলেটা 10টায় ঘুমিয়ে উঠে। আচ্ছা, যে ছেলেটা 10টায় ঘুমিয়ে উঠে, ওকে মানুষ বলে আপনি গণ্য করছেন? একটা পশু পাখিরা ফজরের সময় কিচিরমিচির ডাকে না? রাত্রে কোনো পাখি কিচিরমিচির ডাকে না? তারাও ঘুমায়। যখন ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তমের মানে হলো, এমনও গজল পাড়ায় মানুষ বসবাস করে যারা ফজরের এই শব্দটা জীবনে কোনোদিন শুনেনি। নেই এরকম লোক নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম আপনাকে প্রতিদিন ডাক দেওয়া হচ্ছে ফজর 4:30টার সময়। এমনও গজল পাড়ায় লোক বসবাস করে যারা এই শব্দটা জীবনেও কোনোদিন শুনেনি। এই মসজিদের মাইক থেকে মানে ওই টাইমে জীবনেও সে জাগেনি। এমনও কি ঈদের দিনেও সে জাগেনি। এমনও মানুষ আছে ঈদের দিনেও সে জাগেনি। সকাল 6টায় নামাজ হবে ঈদের, ও 5:45টার সময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, কোনো রকম গোসলটা করে দে দৌড়, জামাত ছুটে গেল। ওকে যদি 9টায় আপনি নামাজ করেন, এই ঈদের নামাজ, জামাত ছুটবে। আর স্বভাব এটা। তাহলে আপনি মুসলমান দাবি করছেন আর আপনি নামাজ পড়বেন না। আপনাকে তো ডিক্লেয়ার ভাবে, এতে তো কোনো মতভেদ নেই, এতে কোনো দলাদলি নেই। এতে হানাফি বলেন, আহলে হাদিস বলেন, ফারাজি বলেন, বেরেলি বলেন, দেওবন্দি বলেন, হাম্বলি বলেন, যত সমাজ আছে, যত ফিরকার লোক দুনিয়াতে বসবাস করে, সবারই একমত যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। তাহলে আপনি মুসলমান নন, এটা আপনি স্বীকার করে নিয়েছেন। তাহলে আপনি কি বেনামাজি হয়ে মরবেন? বলেন। আমি কবিতাতে আর একটা ভাষা বলেছি, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বলেন, বেনামাজিকে কি ওখানে ছাড় দেওয়া হবে? যেমনই রাখা হবে, মাটির 2 দিক কবরের এমন ভাবে চাপ দেওয়া হবে যে আপনার হাড় যেগুলো আছে গুঁড়ো হয়ে যাবে।
আপনি কোথায় বসবাস করছেন, কোন জগতে আপনি আছেন। তাই অনুরোধ করছে বাপজি, আপনি নামাজ পড়েন বাপজি। আপনি অন্যায় যা করবেন করেন, আপনাকে তো আমি খোলামেলা দিচ্ছি, এরকম বলবি আপনি পাবেন না কোনো জায়গায়। আপনি সুদ খান, মদ খান, জুয়া খেলেন, আপনি যা করবেন করেন, নামাজটা তো পড়েন আপনি। তার বাদ বাকি আপনাকে সবই আমি করতে বললাম, আপনি করেন আপনি, কিন্তু নামাজটা আপনি কন্টিনিউ রাখেন বাপজি, আপনাকে অনুরোধ করে বলছি। না হলে কোনো রাস্তা নেই, নামাজ ছাড়া আপনার বাঁচার কোনো রাস্তা নেই। আমরা দুনিয়ায় এসেছি, দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে, চলে যেতে হবে, আমরা সবাই জানি। তাহলে যাওয়ার যে জায়গাতে থাকবো সেখানে তো আমাকে মাল সংগ্রহ করতে হবে, এখানে জায়গাতে আমার আরামে থাকতে পারে, এই চিন্তা ভাবনা আপনাকে প্রত্যেকটা মানুষকে করতে হবে। কিন্তু আমরা এত বক্তব্য, এত ওয়াজ, এত নসিহত, এত আপনাকে আমি কাতুকুতু দিচ্ছি, কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনাকে কবিতা শুনিয়ে, গজল শুনিয়ে আপনার কাতুকুতু এখনো লাগছে না? আপনার কি গন্ডারের চাইতো চামড়া মোটা? বলেন, একটা গন্ডারের 3 দিনে কাতুকুতু লেগে যায়। ওকে কাতুকুতু দিলে সঙ্গে সঙ্গে কাতুকুতু লাগবে না গন্ডারের, ওর যে চামড়া মোটা, সঙ্গে সঙ্গে কাতুকুতু দিয়ে দেখবেন ও কিছু বলবে না। পরবর্তীতে ওর যখন চামড়া ভেদ করে শরীরে থাকবে তখন সে হাসবে। ওকে জিজ্ঞেস করবেন যে কেন হাসছিস তুই 2 দিন 3 দিন পর? বলে আমার চামড়া ভেদ করে কাতুকুতু লাগতে 3 দিন সময় লাগলো, তার জন্য আজকে 3 দিন পর হাসছি। আপনাকে এত কাতুকুতু দিচ্ছি, 2 বছর থেকে লাগছে না আপনার, মানে গন্ডারের চাইতো আপনার চামড়া মোটা? বলেন, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা, আপনাকে দুনিয়াতে সৃষ্টির সেরা করে সৃষ্টি করা হয়েছে, আপনাকে তো গরু ছাগল করে সৃষ্টি করা হয়নি। যখন আমি কড়া কথা বলি তখন আলোচনা হয়, বলে সব এত কড়া কথা বলছি, বলবে না তো কি? একটা গরু ছাগলের চাইতো আপনি নিকৃষ্ট। গরু ছাগলকে বিবেক দেওয়া হয়নি, কুকুরকে শৃগালকে বিবেক দেওয়া হয়নি, আপনাকে বিবেক দিয়ে সৃষ্টি করা হয়েছে। বিবেক দিয়ে একবার ভাবেন যে না, আমাকে সত্যি তো দুনিয়াতে সামান্য 10 টাকা কাউকে দিলে তার কাছে 20 টাকার আমি আশা করে বসে থাকি, করি না? 10 টাকা যদি কাউকে দিই তো 20 টাকার লাভের জন্য আমরা চিন্তা করি, ওর কাছে 20 টাকার লাভ পাবো তাই 10 টাকা দিয়েছি। আপনাকে এত কিছু দিয়েছে, খালি একবার 5 ওয়াক্তের নামাজটা আপনি পড়বেন, বাদ বাকি দুনিয়া আপনি কামান। কিন্তু সেটাও যদি না করেন, কি বলবো বলেন? আল্লাহর সামনে যে আপনি দাঁড়াবেন, কি নিয়ে দাঁড়াবেন আপনি বলেন? যে আমি কি করেছি জীবনে? আল্লাহকে যে বলবেন যে আল্লাহ আমি দুনিয়া থেকে এলাম, 60 বছর বয়স দিয়েছিলেন, দুনিয়া থেকে আমি কি নিয়ে এসেছি আপনি দেখাবেন আল্লাহকে, কি বলেন? হাদিস বলছে যে যার নামাজ নাই তার কোনো আমল কবুল হবে না। আপনি নামাজ পড়েন না, দান করেন, নামাজ পড়েন না, আপনি হজ করে এসছেন, নামাজ পড়েন না, জাকাত বের করেন, নামাজ পড়েন না, গরিবের উপকার করেন, কিন্তু দেখা যাবে কিয়ামতের মাঠে ওগুলো একটাও এই আপনার গজদর পাড়ার এই বট গাছ যেটা আছে ওর উপরে যায়নি, ওর নিচে ময়লা পড়ে আসে। দেখেন আপনার যেগুলো আমল করেছে, আপনার নামাজের আমল না থাকলে ওগুলো কোনো কাজে লাগবে না। কিয়ামতের মাঠে আপনার আমল শূন্য থাকবে। আপনি যখন দেখবেন আপনার আমল নামাজে কিছুই নেই, আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো সমাজ চালিয়ে এসেছি, আমি হজ করে এসেছি, জাকাত দিয়েছি, দান খয়রাত করেছি, আল্লাহ কই আমার সেগুলো তো নাই। আল্লাহ বলবেন নামাজ তোর নেই, তার জন্য তোর কোনো আমলই নেই। বলেন গজদর পাড়ার কয়টা লোকের আমল নামায় তার আমল দেখতে পাবে? বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি যে 5 ওয়াক্তের নামাজ পড়ছেন না, তাহলে আপনার আমল সাদা কাগজ আপনাকে দেওয়া হবে। সাদা কাগজ নিয়ে আপনি আল্লাহর কাছে যখন দেখাবেন যে আল্লাহ সাদা কাগজ আপনাকে জান্নাত দেবে? বলেন, আপনি বলেন, আপনি তো শিক্ষিত দাবি করছেন, বিশাল শিক্ষিত আপনি, শিক্ষা যে করেছেন, শিক্ষা করে যে আপনাকে মূল্যায়ন করতে হবে, বিবেক যে আপনাকে দেওয়া হয়েছে, এই বিবেকের যে মূল্যায়ন করতে হবে, করেছেন আপনি? বলেন আমাকে, বলেন আর কতদিন আপনাকে আমি বললে আপনি শুনবেন? কখন আপনার বিবেকের তালা খুলবে? বলেন। আমি তো এর আগেও বলেছি যে যেভাবে খুতবার স্পিরিট থাকে এই মসজিদে, আপনি ঘুরে দেখেন, আপনি 98টা মসজিদে পাবেন না। তো আমি আগেও বলেছি, এখনো বলছি যে গজদর পাড়ার মানুষ ভালো, তার জন্য এখন পর্যন্ত আমাকে রেখেছে। তাহলে কত তেলতেলা মৌলবি আছে, আপনি 10,000 টাকায় পেয়ে যাবেন, 8,000 টাকায় পেয়ে যাবেন। তেলতেলা ওয়াজ আমি জানি না, তেলতেলা ওয়াজ করবো, আপনার 4 পয়সা লাভ হবে না, খালি কানের সুখ পাবেন, মনের সুখ পাবেন, 4 পয়সা লাভ হবে না। আমি আসার পরে মশাল্লি অবশ্যই বেড়েছে,
আমি আসে যখন প্রথমে আসি, তারপরে এখন যে অবস্থা মুসাল্লি অনেকটাই বেড়েছে। আমি চেষ্টা করছি গজল পাড়ার সবাই আমরা জান্নাতে যাব, তার জন্য এই কথাগুলো আপনাকে বলা হচ্ছে। বাবজি, আপনাকে অনুরোধ করছি শেষবারের মতো আপনি নামাজ পড়েন। আমি যে আয়াত পড়েছি, সময় 10 মিনিট আছে, ইনশাআল্লাহ শেষ করে দেব। আয়াতের তর্জমাটা খালি শুনেন। দুনিয়াতে নেশা নামে একটা জিনিস আছে। মদ বলেন, হিরোইন বলেন, গাঁজা বলেন, ফেন্সিডি বলেন, ডাইল বলেন, আঠার একটা গাঁজা পাওয়া যায়, সেই পলিথিনে ভরে টান দেয়। ইঞ্জেকশন দিয়ে কেউ নেশা করে। যত রকমের পৃথিবীতে নেশা আছে, নেশা করলে এক সময় কেটেই যায় না? কেউ যদি রাত্রিবেলায় মদ খেয়ে ঘুমিয়ে যায়, সন্ধ্যা সকালবেলায় তার মদের নেশা কেটে যায়। কেউ যদি সকালবেলায় গাঁজা খায়, তাহলে 2 ঘন্টা পর তার গাঁজার নেশা কেটে যায়। কেউ যদি হিরোইন খায়, 2 ঘন্টা পর তার নেশা কেটে যায়। কিন্তু পৃথিবীতে এমন একটা নেশা আছে, যেই নেশা পান করলে পৃথিবীর কোন ডাক্তার সেই নেশা কাটাতে পারে না। শুধুমাত্র তার নেশাই তখনই কাটবে যখন তার কাছে আজরাইল আসবে। সব নেশার একটা অ্যাকশন থাকে, একটা টাইম লিমিট থাকে। এই 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর নেশাটা অবশ্যই কেটে যায়। যারা মদ খায়, যারা হিরোইন খায়, গাঁজা খায়, তারা অবশ্যই বুঝতে পারছেন যে এক সময় কেটেই যায়। কিন্তু দুনিয়াতে নেশা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, দুনিয়া নামে যে নেশাটা আমি দিয়েছি, দুনিয়া নামে যে নেশাটা সৃষ্টি করা হয়েছে, এই নেশাটা কেউ যদি পান করে, এই নেশাটা যদি কেউ খায়, তাহলে তার নেশা কাটতে আজরাইল ছাড়া দুনিয়ার কোনো ডাক্তার পারবে না। আমরা প্রত্যেকে এই নেশা পান করেছি, আমাদের নেশা কাটছে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। দুনিয়াতে কিছু মায়া মহব্বতের জিনিস আমি পাঠিয়েছি ভোগ করার জন্য। তোমরা এই মায়া মহব্বতের জিনিস পেয়ে আসল জিনিস আখিরাত তোমরা কখনো হারাইও না। মায়ার জিনিস দেওয়া হয়েছে, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলছে, 1 নম্বরে আমি তোমাদেরকে নারী দিয়েছি, নারী মহিলা দিয়েছি। এটা ভোগ করার বস্তু, এটা নেশার বস্তু। কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন দেখুন। নারী আমাদেরকে দেওয়া হয়েছে। একটা নারীকে কেউ আমরা মা বলে ডাকি যখন আমরা ছোটবেলা থাকি, যখন 3 বছর, 2 বছর, 1 বছর বয়স আমাদের, 5 বছর, 7 বছর, 10 বছর মা বলে, মা বলাটা কত সুখের, শান্তি, মনে শান্তি লাগে। আমরা দূর থেকে যখন বাড়িতে আসি, মায়ের চেহারাটা দেখলে আমার মন ভরে যায়। এটা কতদিন? যতদিন সেই সন্তানের বিবাহ হয়নি ততদিন। যখন উপযুক্ত বয়স হয়ে যায়, আল্লাহর সৃষ্টির লীলা দেখুন। যখন উপযুক্ত বয়স হয়ে যায়, যখন ওই সন্তানের শরীরে যৌবন চলে আসে, তখন মাকে আর অতটুকুন ভালো লাগে না। তখন আর একজন নারীকে দরকার, যার নাম স্ত্রী। মায়ের চাইতে তখন ওটাকে দেখতে খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। লুকিয়ে লুকিয়ে আমরা আমাদের গার্লফ্রেন্ডকে দেখতে যাই। সকালবেলা যদি একবার মুখখানা শুধু দেখতে পাই, সারাদিন আমার আনন্দে কাটে। এরকম যুবক গজল পাড়াই নেই, পরের বউলিয়াও স্কারফিল্ডে যে বসে আছে, জি সুবহানাল্লাহ। যখন সে গার্লফ্রেন্ডকে সকালবেলায় দেখে, সন্ধ্যা পর্যন্ত তার কি আনন্দ কাটে, খুব আনন্দ লাগে। কি আনন্দ আমি দেখতে পেলাম। কিন্তু এটা যখন তার শরীরে যৌবন আসেনি, তখন কিন্তু এটা এতটা ভালো লাগেনি। যেমন আল্লাহ যৌবন দিয়েছে,
তখন মাকে সাইডে রেখে ওই গার্লফ্রেন্ডকে দেখতে ভালো লাগে। এটারও একটা সময় আছে, এটারও একটা সময় আছে। কতদিন তাকে ভালো লাগবে? যতদিন তার পেট থেকে সন্তান হয়নি ততদিন। সন্তানের আগ পর্যন্ত হেভি একটা টান থাকে বইয়ের দিকে প্রত্যেকেরই। যার টান না থাকে জানতে হবে তার ব্যাটারিতে চার্জ নেই। এটা অটো, এটা হয়তো আপনি হাসছেন, এটা হাসির কথা নয় বন্ধু। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করেছিলেন, জান্নাতের কোনো জিনিসের অভাব ছিল না, কোনো জিনিস অভাব নেই। কিন্তু আল্লাহ বুঝতে পারছে যে আদমের কিন্তু মন খারাপ। কিসের জন্য? আদমের ব্যাটারি চার্জ আছে, জৈবন আছে। জান্নাতে যতই কিছু থাক না কেন, আল্লাহ কিন্তু বুঝতে পারলেন যে এর জন্য একটা মহিলা লাগবে, নারী লাগবে। তাই আদম হাওয়াকে সৃষ্টি করা হলো। বন্ধু, আপনাকে শুনে হয়তো হাসি লাগছে যে মৌলী সাহেব ব্যাটারি চার্জের কথা বললে, বাস্তব কথা। কোন যুবকের মহিলার দিকে দেখে যদি কোনো কিছু না হয়, তাহলে আপনি জানবেন যে তার ব্যাটারিতে চার্জ নাই। এটাই বাস্তব কথা। যুবককে যৌবন দেওয়া হয়েছে তো তার জন্যই। মেয়ে দেখলে তার একটা মনের দিক দিয়ে একটা আনন্দ ফিল করবেই সে। আর যদি আনন্দ ফিল না করে, আপনি কলকাতা হারবাল খাওয়ান। আপনাকে আগেই বলেছি যে আপনার যৌবনের সমস্যা আছে। তাহলে একটা সময় ভালো লাগে, যখন সন্তান হয়ে যায় তখন বইয়ের থেকে সন্তানের ওপরে বেশি মায়া হয় না যে বাবজি? বউ তখন একটু যদি সন্তানকে উল্টা পাল্টা কিছু মারধর করে, আমরা বউকে ছাপাত করে চড় মেরে দিই। তুই আমার সন্তানকে মারলি মানে? করি না আমরা? কিন্তু যখন আমার বিয়ে হয়েছিল, আমি আপনাকে রিসেন্ট একটা ঘটনা বলছি, বাংলাদেশের অরিজিনাল ঘটনা। যুবক সন্তান তার মাকে বলেছে, আমাকে টাকা দাও, আমি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব। মা তাকে টাকা দেয়নি। তার জন্য মাকে ঘরে ভরে কুড়াল দিয়ে কপিয়ে ফ্রিজের মধ্যে ভরে রেখেছে। 3-4 দিনকার কথা। বলুন, মা এককালীন কত আদরের ছিল। যখন 10 বছর বয়স ছিল তখন দৌড় বেড়ে মায়ের কাছে গিয়েছে, মা খাওয়াই দিয়েছে। মাকে আমি ছাড়া ঘুমাইনি। যখন বউ পেলাম তখন মা কিন্তু এক সাইডে হয়ে গেল। বইয়ের কারণে মাকেও আমরা মারতে ছাড়ি না। যখন ওই বইয়ের পেট থেকে একটা সন্তান এলো, তখন সন্তানের জন্য বউকে মারতে আমরা ছাড়ি না। এরকম হাজারো সংসার ভেঙে গেল শুধু সন্তানের কারণে। সন্তান ভালো লাগবে কতদিন? যতদিন আপনার দুনিয়ার একটা মায়া থাকবে। যখন 50, 60, 70 বয়স আপনার হয়ে যাবে, আর সন্তানকে ভালো লাগবে না। তখন আপনি খালি চিন্তা করবেন কখন কবরে যাব, আমাকে তো যেতেই হবে। অধিকার চিন্তা ভাবনা বেশি আসবে। আল্লাহ বলছেন, এই দুনিয়াতে যদি এই নিশা নামক তোমার সন্তান, তোমার মা, তোমার বউ, তোমার ছেলে, তোমার আত্মীয় স্বজন, তোমার ঘোড়া, তোমার সম্পদ, তোমার গচ্ছিত সোনা দানা যেগুলো তোমাকে দেওয়া হয়েছে, এর মায়ায় তুমি পড়ে আখিরাতকে নষ্ট করো না। কেননা মারার পরে আল্লাহ বলছেন যে তোমাদেরকে কি এই উত্তম জিনিসের চাইতে উত্তম জিনিসের কথা আমি শোনাবো না? তাজরি মিন তাহতিহাল আনহার লিল্লাযিনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, এটা তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে। এর মায়ায় তুমি জড়িয়ে এই নেশায় তুমি মগ্ন হয়ে যেও না। এটা শুধু দুনিয়ায় চলার জন্য, এটা শুধু দুনিয়ায় ভোগ করার জন্য তোমাকে দেওয়া হয়েছে। এই ভোগের বস্তুতে তুমি ডুবে যেও না। তোমার জন্য আরেকটা জিনিস জান্নাত আমি তৈরি করে রেখেছি। তুমি মরবে আর তোমাকে জান্নাত দিতে আমার দেরি হবে না।
এই মায়ায় আমরা আটকে যাইনি, এই নেশায় আমরা আটকে যাইনি। কেউ বইয়ের নেশায়, কেউ ধন সম্পদের নেশায়। আমাকে জমি, খালি জমি ও রেজিস্ট্রি করেই বেড়াইছে। হ্যাঁ, ও কত টাকা ইনকাম করে যে খালি রেজিস্ট্রি করে বেড়াইছে, এরকম লোক নেই। ওর নেশায় যে খালি জমি কিনবো। কোন মানুষ আছে শুধু বাড়ির পিছনে টাকা খরচ করেই যাচ্ছে। রং করা হয়েছে, মার্বেল লাগবে, মার্বেল করা হয়েছে, ড্রেসিং লাগবে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বারাবারে আলমারি লাগবে, তাও আবার কাঠের। এখন কাঠে ওই টিনের যেগুলো হয় চলবে না, কাঠের বানাও। এমন এমন লোক আছে ঘর সাজাতে সাজাতে ও সব দুনিয়ার শেষ করে দিয়ে শুধু ঘর সাজাচ্ছে। বন্ধু আমার, আপনি ঘর সাজান সাময়িক জীবনের জন্য। যদি এত সাজন কোজন লাগে, আপনার ঘরে মার্বেল বসাতে হয়, ৮০-৮৫ হাজার টাকার খাট যদি আপনার লাগাতে হয়, আপনার যদি কাঠের আলমারি লাগাতে হয় সামান্য ক বছর, আপনি ধরে নিলাম ১০০ বছর আপনি বাঁচবেন। ১০০ বছর পরে তো আপনাকে যেতে হবে। যেখানে অনন্তকাল আপনি থাকবেন, সেখানে কি খাট বিছানা পাঠাতে হবে না? সেখানকার জন্য কি আপনি ভাবছেন? দুনিয়ার সাময়িক জীবনের জন্য এত কিছু ভাবছেন, তাহলে ওখানকার জন্য একবার ভাবুন। একটা মানুষ ৫ ওয়াক্তের নামাজ পড়া মানে সেখানে কোনো সামগ্রী পাঠানো, খাট পাঠিয়ে দেওয়া হলো, গদি পাঠিয়ে দেওয়া হলো। একটা মানুষ যখন ৫ ওয়াক্তের নামাজ পড়বে আর মুখের দাড়ি থাকবে, ফেরেশতারা একবারের মতো হলেও একবার থমকে দাঁড়াবে। দাঁড়া, যা গুনাহ করেছে দুনিয়ায় ঠিক আছে, তার বিচার হবে, কিন্তু তার মুখে দাড়ি আছে, দাঁড়া। আল্লাহ নবীর সুন্নাত আছে, নামাজ পড়ে এসেছে, দাঁড়া। নামাজ পড়ার পরে অন্যায় কাজ করেছে, ঠিক আছে, সেটার বিচার হবে। মুখে যদি দাড়ি না থাকে, নামাজ যদি আপনার না থাকে, আল্লাহর কসম করে বলছি, ফেরেশতারা মারার জন্য একবারও আপনার ভাববে না। একবারও ভাববে না যে একে মারবো না, ছেড়ে দেবো। আপনাকে আমি অনুরোধ করছি বাপজি, দুনিয়াতে অনেক কিছু কামালেন, নেশা আপনার লেগে গেছে, এই নেশায় পড়ে আপনি আখেরাত বরবাদ করিয়েন না। কেউ সোনা দানা জোগাড় করছে, খালি 1 ভরি 2 ভরি কিনতে কিনতে কিনতেও 14.5 ভরি সোনার বাড়িতে জি জাকাত দেয় না, এরকম লোক নেই? সুবহানাল্লাহ। খালি সোনার উপরে মায়া। সোনা মহিলাদের বেশি, তাদের মানে প্রিয় বস্ত্র সোনা, ওদের কাছে থাকলে যায় তারা মানে আনন্দে। সোনা যে কি মায়ার জিনিস গো, আমি তো একটা নিয়ে বসবাস করি। সুবহানাল্লাহ। সোনার যদি ওকে 4 আনা ওজনের কিছু বানিয়ে দেন, তো দেখেন কত খুশি হয়, কত খুশি আপনি দেখবেন। কোন জিনিসে তাদেরকে খুশি করতে পারবেন, একটা সোনার জিনিস তাকে তৈরি করে দেন, দেখেন কত খুশি হয়। প্রত্যেকেই নিয়ে একটা করে বসবাস করছেন, প্রত্যেকেই জ্বলনে আছেন, বুঝতে পারছি, আমার মতনই আছেন আপনিও। ওদের যে মায়ার আর মহব্বতের জিনিস সোনা, তারা জোগাড় করছে, তারা মায়া মহব্বতে আটকে গিয়েছে। আপনিও তাদের সাথ দিচ্ছেন, আপনিও তাদের সাথে সাথ দিয়ে জীবন যাপন করছেন। আল্লাহ বলছেন, এই মায়ায় তুমি পড়ে যেও না। এটা তো সামগ্রী জিনিস তোমাকে ভোগ করার জন্য দেওয়া হয়েছে, যেটা প্রয়োজন সেই নিয়ে তুমি জীবন যাপন করো। এমন ভাবে করিও না যাতে তোমার আখিরাত নষ্ট হয়ে যায়, এমন ভাবে তুমি জীবন যাপন করো। এটার চাইতে উত্তম জিনিসের কথা আল্লাহ বললেন জান্নাত, যেখানে তলদেশে নদী প্রবাহিত আছে, যেখানে কোনো জিনিসের অভাব নেই। দুধের নহর বলেন, পানির নহর বলেন, শরাবের নহর বলেন, জান্নাতে কোনো জিনিসের অভাব আছে জি? আল্লাহ বলছেন, এই যে দুনিয়াতে তোমাকে ধন সম্পদ, সন্তান সন্ততি, মা বাবা, এই জমি জায়গা যা দিয়েছি, এর চাইতে অনেক অনেক উত্তম তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। অতএব তোমরা এই মায়ায় তোমরা আটকে যেও না, এই নেশায় তোমরা পড়ে নেশাগ্রস্ত হয়ে তোমরা মাতাল হয়ে যেও না, তাহলে তোমরা এই জান্নাত পাবে। আশা করি বাংলায় বলেছি, আপনি আমার খুতবা যথেষ্ট বুঝতে পেরেছেন। কেউ যদি বলেন বুঝতে পারেনি, আসেন ঝুড়ি কোদালে আপনাকে বুঝাচ্ছি, আসেন। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। মনে মনে হাসছেন মানে কি বুঝেননি জি? এত গজদর পাড়ার লোক চালাক,
খুব বুঝেছেন আপনি? আচ্ছা, বুঝে এখান থেকে শেষ, যে খুতবা যা হইল রে সুর দিয়ে আজকে যা হয় লাগলো, এই পর্যন্ত শেষ। আমি হয়তো হাসি মুখে আপনি কথাটা বলছি, কিন্তু কথাটা কত দূর যাচ্ছে আপনার যদি সত্যিকারে বিবেক থাকে, আজকেই আপনি বাড়ি যে অন্তত ভাববেন যে না, মৌলভী সাহেব যে কথাগুলো বললে কার লেগে বললে, কার লেগে বলেছে। আমি তো আগেই বলেছি যে কেসা কাহিনী বললেও জুমার খুতবা শেষ করা যায়, মাস গেলে আমি ঠিক বেতন তুলে নেব, কেউ আমাকে কিছু বলবে না। কিন্তু কেসা কাহিনী বলে কোনো কাজ হবে না। বাস্তবে যেটা সমাজে প্রয়োজন সেটার সামনে তুলে ধরে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। এটা আল্লাহ নবীর খুতবা ছিল না, যেটা বাস্তবে দরকার। তাহলে আমি দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন যে আমরা দুনিয়ার মোহে পড়ে সম্পদ বলেন, মা বাবা বলেন, সন্তান বলেন, সন্ততি বলেন, স্ত্রী বলেন, সোনাদানা বলেন, আর যেগুলো সামগ্রী আমরা জমি জায়গা পেয়েছি, এর মায়ায় এই নিশা নামের জিনিসকে আমরা পেয়ে নিশাগ্রস্ত হয়ে আমরা মাতাল হয়ে দুনিয়ায় বসবাস করছি। আল্লাহ কিন্তু এটা নিষেধ করছে যে তুমি মাতাল হয়ে থাকিও না। ওই নেশা কাটিয়ে তোমার জন্য লাখো গুণের চাইতে ভালো উত্তম জিনিস অপেক্ষা করছে, তার নাম হলো জান্নাত। আল্লাহর কাছে শেষের সময় দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে, যতগুলি লোক এখানে এসেছি সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের অহরহর গুনাহ আমরা করছি, পাপী তাপী বান্দা, আল্লাহ তুমি আমাদের যাবতীয় জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।